হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিনের পরে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে এই যে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে দিদি রান্না করছে, এদিকে আমি এই ফুলগুলো বাছছি। তো বাছা হয়ে গেছে। দেখো এই ফুলগুলো তোমরা কে কে চিনতে পারছো। আমরা এগুলো না মানে আমরা জানি ছল ফুল। তো এগুলো তোমরা কে কে কী নাম জানো কমেন্টে জানাও। এগুলো ভাজা হবে নারকেল দিয়ে। তো কীভাবে আমরা ভাজা বানাচ্ছি তো তোমাদেরকে শেয়ার করছি। তোমরা মন দিয়ে ভালো করে তোমরা দেখো আর পাশে থেকো। তো এটা বেছে নিয়েছি, এখন এগুলোকে কাটবো, তারপরে ধুবো, তারপরে রান্না করব। তো আমি এখন এটা কেটে নিই। আর দিদি ওইদিকে রান্না করছে। দিদি কি রান্না করছে এখন বসিয়েছ? ডিম, মাছের ডিম। মাছের ডিম, পাতুরি, ডিমের পাতুরি। ছন ফুল কেটে ধুয়ে রেখেছিলাম, এখন সেদ্ধ হবে। একটু ভাপিয়ে নিতে হবে। আর এদিকে ওই নারকেল কুড়ে রাখা হয়েছে, নারকেল কোড়া। আর পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো কেটে নেব। এই যে আমি এখন কাটতে বসছি। আর এখানে দিদি ভাপাচ্ছে। নুন আর একটু হলুদ দিয়ে তো এটা সেদ্ধ হয়ে এসছে। আর তার সঙ্গে আমি পেঁয়াজ লঙ্কা রসুন থেতো করে নিয়েছি। আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। এখানে নারকেল আছে, নারকেল কোড়া। আর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে আনি। এর জলটা একটু ঝরিয়ে নেব চেপে চেপে এরকম। তেতে গেছে, গরম হয়ে গেছে। তো এখন তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। রান্না কমপ্লিট, ভাত হয়ে গেছে ওইদিকে। এটা এই যে ভাজা হয়ে গেছে, ফুলের ভাজা, ছন ফুলের ভাজা। এই দেখো খুব সুন্দর খেতে। তোমরা এইভাবে ভেজে খেতে পারো রান্না করে। তো ওইদিকে লেবুর টক হয়েছে, চাইনা পুঁটি মাছের টক হয়েছে। আর ওইদিকে তার ডিম বেরিয়েছিল, আলু বেগুন দিয়ে পাতুরি হয়েছে। এই ছিল আমাদের তরকারি। আজকে বেশি কিছু হয়নি। তো তোমরা পাশে থেকো আর লাইক করে দাও।